স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। প্রদীপ রায়ের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আপনারা জানেন যে এই বছরের শুরুতেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ এবং তার পরপরই কিন্তু নার্সিং ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। এই গত শুক্রবারেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি যারা পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু একটু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গতকালকে মানবিকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এর আগে কিন্তু বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু এখন বিশেষ করে ছাত্রছাত্রীরা কিন্তু ঝুঁকছে অনেকটা নার্সিংয়ের দিকে। নার্সিংকে মনে করছে ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ছাত্রছাত্রীরা মনে করছে যে নার্সিং একটা ভালো পেশা। সেই কারণেই কিন্তু এই নার্সিংয়ের দিকে ঝুঁকছে অনেক ছাত্রছাত্রী এবং সেই নার্সিং পরীক্ষার যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রংপুর ক্যান পাবলিক স্কুলের সামনেই অনুষ্ঠিত হচ্ছে। এবারে বিএসসি নার্সিং, আমরা জানি যে আপনারা জানেন যে নার্সিং পরীক্ষা দুটো বিভাগ থাকে, একটি বিএসসি এবং একটি ডিপ্লোমা। আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে 2023-24 সেশনে যে নার্সিং পরীক্ষা, বিএসসি পরীক্ষা 24,676 জন অংশগ্রহণ করেছে এবং ডিপ্লোমাতে 55,739 জন অংশগ্রহণ করেছে এবং সর্বমোট 96,000 আবেদন পড়েছে এবং পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতিটি বিএসসিতে প্রতিটি আসনের জন্য 17 জন লড়ছে, একটি আসনে, অর্থাৎ একটি করে আসন, 17 জন পরীক্ষার্থী। আর ডিপ্লোমা নার্সিংয়ের জন্য প্রতিটি আসনের জন্য প্রায় 20 জন করে লড়ছে। এই মিডওয়াইফারি প্রতিটি আসনের জন্য 9 জন করে লড়ছে। অর্থাৎ এখানে আমরা জানি যে যেহেতু মিডওয়াইফারি, ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু একটি সমাপ্তি আজকে হলো এবং দীর্ঘ এক বছর কিন্তু অনেকেই স্বপ্ন লালন করে এই স্বপ্ন পূরণ হওয়ার চেষ্টায় কিন্তু অনেকে বেকুল হয়ে পড়ে এবং আমরা দেখছি বাংলাদেশের কিন্তু এখন বেশিরভাগ শিক্ষার্থী নার্সিংয়ের দিকে ঝুঁকছে এবং তারা নার্সিং পেশাটাকে একটি আদর্শ পেশা মনে করে এবং যেটি আমরা শুনেছি এবং এখানে পরীক্ষার্থীর সাথে কথা বলি যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে, নার্সিং একটি স্বপ্নের মতো হয়ে গেছে। যেহেতু নার্সিং একটি স্বপ্নের মতো হয়ে গেছে, এই স্বপ্ন পূরণ করতে কিন্তু উঠে পড়ে লাগছে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যারা নেয় তারা মূলত অনেকেই নার্সিং পরীক্ষায় অংশগ্রহণ করে। যেহেতু নার্সিং পরীক্ষা 3টি শাখা থাকে, মিডওয়াইফারি, বিএসসি নার্সিং এবং এই 3টি শাখায় যে নার্সিং পরীক্ষা হয়, এই নার্সিং পরীক্ষায় যে কোনো একটিতে চান্স পেলেই মনে হয় ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা মনে করেন যে নার্সিং একটি আদর্শ পেশা। সেই জায়গায় তারা নার্সিংয়ের দিকে ঝুঁকছে। দর্শক, এই ছিল রংপুরের ক্যান পাবলিকের সামনের আজকে নার্সিং পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে যোগাযোগ করুন, চোখ রাখুন সকালের বাণীতে।